প্রথমে এই যে পোস্ট করার পরে আপনি আপনার প্রোফাইলের মধ্যে যাবেন। বুস্ট অবশ্যই কিসে করে? পেজে করে, প্রোফাইলে কিন্তু বুস্ট হয় না। এটা জানেন আপনারা? জানেন? প্রোফাইলে কিন্তু বুস্ট হবে না। প্রোফাইল পেজ খোলা হলো বিজনেসের জন্য। পেজ খুলে কিসের জন্য? তাহলে পেজ লাগবে। এই যে আমাদের এটা পেজ, পেজের প্রোফাইলের মধ্যে গেলাম। আসার পরে এই যে দেখেন আমার পোস্টটা এই যে আসছে। এর নিচে আসার পরে যে দেখেন বুস্ট পোস্ট লেখা আছে। কি লেখা আছে? বুস্ট পোস্ট। বুস্ট করা একদম সহজ, একটা পোলাপানো পারে, ঠিক আছে। কিন্তু অ্যাড চালানো হলো নিজের ক্রিয়েটিভিটি। কিন্তু আমাদের ক্লায়েন্ট বলছে বুস্ট করে দিতে, এই কারণে আমি বুস্ট করতেছি। এই যে বুস্ট পোস্ট, এখানে ক্লিক করব। করার পরে এই যে আমি কোন অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চালাবো, এই যে অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি আছে, ঠিক আছে। এই যে 190, এই অ্যাড অ্যাকাউন্টটা হলো আমার ফেসবুকের পার্সোনাল অ্যাড আইডি, আর এটা হলো আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। যদি আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে চালান অ্যাড, খরচ দ্বিগুণ বাড়বে, বুঝছেন। অনেক সময় কি বেশিরভাগ সময় খরচ অনেক বেশি খরচ পড়ে যায়। এই কারণে আমরা কি করি, বিজনেস পোর্টফোলিও খুলে তার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। কাজ সেম, ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টের যে কাজ, বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট থাকে সেই অ্যাড অ্যাকাউন্টেরও কাজ, একই কাজ, কিন্তু খরচ আপনার বেশি পড়বে। একটাই খরচ আপনার বেশি পড়বে, আর একটা কি হবে? খরচ কম। আপনি বোঝেন, একটা পার্সোনাল জিনিস আর একটা বিজনেসের জিনিস, দুইটার মধ্যে তো এমনি নামের মধ্যেই পার্থক্য আছে, তাহলে কাজে তো অবশ্যই পার্থক্য থাকবে, ঠিক না। এই যে এটা হলো আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, আমি আপনাদের দেখাবো, সমস্যা নেই। এইখান থেকে আমি লিড নিয়ে এই যে আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্টে আমি চলে আসলাম। আমাদের নেট কি স্লো? এই যে দেখেন আমাদের ইটা দেখা যাচ্ছে, কি বলে আমাদের মানে পোস্ট যেটা আমরা করছি সেটাই এখানে দেখা যাচ্ছে। এবার নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এই জায়গা কি থাকবে? অটোমেটিক গেট। আচ্ছা, এই জায়গা মোর ইন্টারাকশন আছে, এই জায়গা আমি পরিবর্তন করব, চেঞ্জ। এই জায়গা আমি নেব গেট মোর মেসেজ। কি নেব? গেট মোর মেসেজ। নেওয়ার পরে নিচের দিকে এসে সেভ বাটনে ক্লিক করলাম। এই যে দেখেন গেট মোর মেসেজ দেওয়ার পরে এইখানে অটোমেটিক পরিবর্তন হয়েছে। একটু আবার খেয়াল করেন আপনারা, কি ছিল আমাদের আগে? গেট মোর ইন্টারাকশন না? আচ্ছা, দেখেন গেট মোর ইন্টারাকশন দেওয়ার পরে এখানে অবস্থা কি? এইখানে বাটন, এখানে একটু আগে ছিল কোনো বাটনও ছিল না, এখন তো আমি ওই যে গেট মোর মেসেজ দিছি বলে সেন্ড মেসেজ আসছে। একটু আগে নো বাটন ছিল। হ্যাঁ, আপনারা খেয়াল করছেন কিনা বলতে পারি না। এই জায়গা আমরা অবশ্যই এখানে খেয়াল করবেন, গোল, আপনার গোল কি, আপনি কি চাইতেছেন। ইন্টারাকশন দিলে কি হবে? আপনার পেজে লাইক ফলোয়ার এটা বাড়বে। আমরা তো লাইক ফলোয়ার বাড়াইতে চাইতেছি না, আমরা কি চাইতেছি? এই প্রোডাক্টটা যাতে মানুষ কেনে, এই কারণে মেসেজ আসার দরকার আমাদের কাছে, বেশি থেকে বেশি মেসেজ। তাহলে এই গোলের এখানে অবশ্যই প্রথমেই আপনার কি করতে হবে? এই গোলের এখানে খেয়াল করতে হবে। আমি এই যে গোলের এখানে চেঞ্জ করে গেট মোর মেসেজ এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলাম। এই যে গেট মোর মেসেজ, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এখানে আমাদের কোনো হাত দেওয়ার দরকার নাই, যেমন আছে তেমনই থাকবে। এখানে মেসেজ টেমপ্লেট, এখানে আমরা কি করব? একটা ওয়েলকাম মেসেজ এবং কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করে দেব। তাহলে এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ওয়েলকাম মেসেজ, এগুলো আপনি পাবেন কই? কোথায় পাবেন? হ্যাঁ, চ্যাটজিপিটি মহোদয় আছে আমাদের জন্য। আমি বললাম যে একটা ওয়েলকাম মেসেজ এবং কিছু ফ্রিকোয়েন্টলি কিছু কোশ্চেন লিখে দাও। একটা ওয়েলকাম মেসেজ এবং কিছু প্রশ্ন উত্তর লিখে দাও।
আচ্ছা দেখেন দিছে, খুব সুন্দর একটা লেখা দিছে। এই লেখাটাকে আমরা আগে কি করলাম, আরে ভাই কপি ভয়েস না কেন? ও এখনো লেখা শেষ হয়নি, তাই কপি হচ্ছে না নাকি? ওর এই যে লেখাটাকে কপি করে নিলাম। এবার কি করব, এই যে এই জায়গায় ওয়েলকাম মেসেজ সেট করব কিভাবে, এডিট বাটনে ক্লিক করব। এই যে এডিট বাটনে ক্লিক করার পরে এই যে দেখেন ওয়েলকাম, হাই অমুক। হ্যাঁ, অনেক সময় আপনারা মেসেজ দিলে এরকম আসে না যে আপনার নামের প্রথম অংশ, এই যে এখানে দেখা যাচ্ছে, যেহেতু এই পেজের নাম গ্রাজুয়েট, প্রথম অংশ দেখাচ্ছে হাই গ্রাজুয়েট। মানুষ যে মেসেজ দেবে তার নামের প্রথম অংশ দিয়ে তাকে হাই বলবে। এরপরে আমরা যে লেখাটা দেব সেই লেখাটা দেখতে পারবে। ঠিক আছে, এই যে আমরা এখানে পেস্ট করে দিলাম লেখাটা। লেখাটা একটু বড় হয়ে গেছে, তাহলে আমরা লেখাটাকে কি করতে পারি, এই লেখাটুকু কমায় দিলাম। দেখেন এই যে এখানে ওয়ার্নিং চলে গেছে না? এবার আসেন আমাদের এই যে নিচে দেখেন কোশ্চেন কি লেখা আছে, কোশ্চেন। এইখানে আমরা এখান থেকে কোশ্চেন নিয়ে আসবো, কোশ্চেন এনে এখানে আমরা দিয়ে দেব। তাহলে কি কোনটা দিতে পারি, প্রথমে দিতে পারি কোনটা, এসিডিসি মানে কি এটা দেবো, মানুষ এটা জানে ঠিক না? আমরা দিতে পারি ওয়ারেন্টি আছে কিনা, এইটা প্রথম দেই, এইটা দিলাম। এই যে এখানে বসাই দিলাম। এবার যে উত্তরটা আমরা দেব সেই উত্তরটা এই যে কপি করলাম। অর্থাৎ সে যদি এই প্রশ্নটা আমাকে করে, অটোমেটিক তার কাছে আমার এই জন্য হাত দেওয়া লাগবে না, অটোমেটিক তার কাছে কি চলে যাবে, এই মেসেজটা চলে যাবে। এরপরে আমি লিখলাম হলো কি, কতক্ষণ ব্যাকআপ দেয়, এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই যে আমি এখানে 2 নম্বর কোশ্চেনে এটা দিয়ে দিলাম। কি কপি করি না এখানে আমি, এই যে এখানে এবার কই গেল সেটা, এখানে লিখে দিলাম যে এখানে আপনি 5টা কোশ্চেন দিতে পারবেন। কয়টা, আমি দেখি কয়টা কোশ্চেন দেব, একটু দেখে নেই। ডেলিভারি কতদিনে পাবো ওইটা দরকার নাই, পেমেন্ট কিভাবে করব, ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পেয়ে টাকা দিন। এইটা সুন্দর একটা কোশ্চেন ঠিক না? এইটা নিলাম, এটা নেওয়ার পরে নিচের দিকে আসলাম, এই জায়গা এই যে কোশ্চেনটা দিয়ে দিলাম। এবার এই যে এবার আসেন আর কি কোশ্চেন দেওয়া যায় দেখি আমরা, পেমেন্ট কিভাবে করব, কিভাবে অর্ডার করব নাকি, হ্যাঁ এটা লাগবে। যদি অর্ডার না করে তাহলে আমরা কি করব, আচ্ছা এই যে আমি কি করব, অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম। দেখেন এই যে 4 নম্বর কোশ্চেন, এই যে এখানে বসাই দিলাম। এবার কি এইখানে লিখে দিলাম যে আপনার কনফার্ম করে দ্রুত পাঠিয়ে দেব, এই যে লিখে এইখানে পোস্ট করে দিলাম, কি করে দিলাম। আর কোশ্চেন দেব, হ্যাঁ আচ্ছা, দাম কত এটা দিয়ে দিলাম, এটা সবার শেষে দিলাম। এই যে অ্যাড কোশ্চেন, অ্যাড, এই যে 5 নম্বর কোশ্চেন এটা দিয়ে দিলাম। এবার কি হয়ে গেল কাজ। তারপরে সেভ বাটনে ক্লিক। দেখেন এই যে আমার ওয়েলকাম মেসেজ এবং কোশ্চেন গুলো চলে আসছে এখানে। নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে আমরা মেসেজ নেব কিসে, হোয়াটসঅ্যাপে না, সে মেসেঞ্জারে নেবে। হয়ে গেল, এই যে আমি শুধু মেসেঞ্জার রাখলাম, হোয়াটসঅ্যাপে নেব না, শুধু মেসেঞ্জারে সে মেসেজটা নেবে। এবার মানে সে আমাকে বলে দিচ্ছে ঠিক আছে যে মেসেঞ্জারে নেবে, যদি সে হোয়াটসঅ্যাপে নিতে চাই তো হোয়াটসঅ্যাপ দিতাম। কোনটা, হ্যাঁ ইনস্টাগ্রামে হয়ে যাবে, ইনস্টাগ্রামেও চলবে।
ঠিক আছে? হ্যাঁ, খরচ না, খরচ সেম, খরচ বাড়বে না। এটা অনেকে দেয়, অনেকে দেয় না, অনেকে ইনস্টাগ্রামে দেখাইতে চায় না, ঠিক আছে, এই কারণে। এবার আসেন এইখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ, যে আপনি কাদেরকে দেখাবেন, কোন বয়সের মানুষদেরকে দেখাবেন, কোন জেলায় দেখাবেন, কোন এলাকায় দেখাবেন। এইটা কাজ হলো এই যে অডিয়েন্সের মধ্যে, সবসময় অডিয়েন্সের মধ্যে কাজ, ঠিক আছে? এই যে আমি অডিয়েন্স ডিটেল, এইখানে এডিট বাটনে ক্লিক করলাম। এইখানে অবশ্যই আমি সারা বাংলাদেশেই দেখাবো। আপনারা এখানে কি করতে পারেন, শুধু পুরুষদেরকে দেখাইতে পারেন, শুধু মহিলাদেরকে দেখাইতে পারেন, ঠিক আছে? 65 বছর বয়সে মানুষ কিনবে না, 60 বছরের বয়সে মানুষ পর্যন্ত কিনতে পারে, ঠিক না? আচ্ছা, সিলেক্ট করে দিলাম। এরপরে লোকেশন, এই যে দেখেন আমি সারা বাংলাদেশে চালাবো, আপনারা কি করতে পারেন, স্পেসিফিক কোন লোকেশন এখানে দিতে পারেন, ঠিক আছে? আবার চাইলে অন্য কান্ট্রিও দিতে পারেন, যেমন আমি দুই একটা কান্ট্রি আপনাদের দিয়ে দেখাই। এই যে সৌদি আরবিয়া কাইটে দেবো, সমস্যা নেই। দেখেন তাহলে কি হলো, বাংলাদেশ এবং সৌদি আরবের মানুষ আমার এই অ্যাডটা দেখতে পারবে। এইভাবে আমি যদি চাই যে মালয়েশিয়ার লোকজনকে দেখাবো, MALAY, এই যে দেখেন মালয়েশিয়া, কই মালয়েশিয়া, এস, এই যে মালয়েশিয়া কান্ট্রি, তাহলে আমার কি হবে, তিন কান্ট্রির লোকজন আমার এইটা দেখবে, বাংলাদেশ, সৌদি আরব, মালয়েশিয়া। এইভাবে আপনি চাইলে স্পেসিফিক কোন এলাকাও দিতে পারেন, আপনি চাইলে শুধু রাজবাড়ির মানুষজন দেখবে, তাও পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমি আপাতত সৌদি আরব এবং মালয় কাইটা দিচ্ছি, হলো? এবার আসেন নিচের দিকে আসি, দেখি এই যে ডিটেল টার্গেটিং, এইখানে আমরা কোনোভাবেই ডিটেল টার্গেটিং বুস্টের ক্ষেত্রে করি না। বুস্টের ক্ষেত্রে কি করি না, ডিটেল টার্গেটিং করি না। যে অবস্থায় আছে দেখেন, আমি এখানে কি করছি, জেন্ডার দিছি, সব জেন্ডারের লোকজনই দেখবে। আপনি আপনার প্রোডাক্টটা কোন ধরনের প্রোডাক্ট, কোন ধরনের লোক এই প্রোডাক্টটা কিনতে পারে, তা শুধু নির্দিষ্টভাবে তাদেরকে টার্গেট করা, ঠিক আছে? আচ্ছা, লোকেশন দিছি, তিনটা কাজ এখানে করে সেভ অডিয়েন্স এখানে ক্লিক করলাম। তাহলে এই যে দেখেন আমার লোকেশন বাংলাদেশ, মিনিমাম এজ এত। এই যে এইখান থেকে আমরা এবার নিচের দিকে আসবো, খেয়াল করেন সবাই, নিচের দিকে আসার পরে এখন টাকা দেবেন না, টাকা তো দিতে হবে নাকি? আচ্ছা, উনি আমার কয় ডলারের টাকা দিছে, $5 টাকা দিছে। দিবি দিবি $6 না দিবি? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, $5 টাকা দিচ্ছেন আপনি আমার, না $5 দিচ্ছেন কেন? হয়তো দেবেন $60, না দিবেন $6। বুস্ট বর্তমান $2 নিচে করা যায় না। তাহলে $1 টাকা পাঠিয়ে দিন, আমি $6 চালাই দিলাম। এই যে দেখেন, তাহলে $6 কি হবে, 3 দিন হবে, ঠিক না? এই যে আমি এখানে 3 দিন দিলাম, 4 দিন ও কমপক্ষে ই করে, সর্বোচ্চ 4 দিন, এই যে 3 দিন, ঠিক আছে? এই যে এবার $2 করে, এই যে এইখানে দেখেন, আপনি অবশ্যই আপনার বাজেটটা দেখে নেবেন, যে কারণ টাকাটা বেশি কাটে গেলে তো আপনার লস, ঠিক না? তাহলে টোটাল কয় ডলার, $6, $2 করে, $2 করে 3 দিন, $6, শেষ, কাজ শেষ। এবার আসেন এইখানে আমাদের এই যে কার্ড অ্যাড করা আছে, আপাতত কার্ড তো অ্যাড করতেছি না, পরে আমি কার্ড অ্যাড করে দেখাবো আপনাদের, সমস্যা নাই, ঠিক আছে? দেওয়ার পরে আমি কি করব, পাবলিশ বাটনে ক্লিক। তাহলে এর আগে একবার ফুল দেখে নেবেন যে এইখানে ঠিক আছে কিনা, তারপরে ওয়েলকাম মেসেজ, কোশ্চেন এইগুলো দিছি কিনা। কি আমার মেসেজ পরিবর্তন হয়ে গেল কে? হ্যাঁ, কি এলো?
না দেখে নিলে এই ঝামেলাটা হয়, ঠিক আছে। আচ্ছা, কতক্ষণ ব্যাকআপ দেয় এখানে আমি লিখে দিলাম। আচ্ছা, আপনারা তো কাজ দেখছেন নাকি? তাহলে আমি আপাতত কি করতেছি, ও পাবলিশ তো করাই লাগবে, ভিডিওটা অফ করে দিচ্ছি।